হ্যালো, এবারে শুনতে পাচ্ছিস? হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ দাদা। হ্যালো। 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 হ্যাঁ, বল। শুনতে পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তোরা দেখ গিটহাবটা এখানে দেখবি। গিটহাবে কোড আপডেটেড পেয়ে যাবি। তোর হচ্ছে এপিআই গুলো আর কি টাইপের ডেটা নেই সেটা এখানে সব মেনশন করে দেওয়া আছে। তোদের যদি পোস্টম্যান থাকে, পোস্টম্যান খুলে টেস্ট করবি এপিআই গুলো, যেটা না কাজ করবে বলবি আমাকে। ঠিক আছে, এইগুলো এপিআই গুলো আমি টেস্ট করে দিয়েছি অলরেডি অনেকগুলো। ধর লগ আউট, প্রত্যেকটা এপিআই তুই এখানে এই পেয়ে যাবি, ঠিক আছে, ডিটেলস। যেমন আমি এক্সপ্লেন করেই টেস্ট নিজেরা করবি পোস্টম্যান ইনস্টল করে। এটা পোস্ট রিকোয়েস্ট হবে, বেস ইউআরএল এর উপরে এটা, তারপরে এটা পাথটা এপিআই স্ল্যাশ অথ স্ল্যাশ গেট ইমেল, এটা হচ্ছে লগ ইনের জন্য আর রেজিস্টারের জন্য। ইমেল দিয়ে এখানে বডিতে তোকে ইমেল সেন্ড করতে হবে। ইমেল সেন্ড করলে একটা ওটিপি পাবি ইমেলে। ওটিপিটা ভেরিফাই করাতে হবে এই ইউআরএলটায়, পোস্ট রিকোয়েস্টে। তাহলে তুই রেসপন্সে একটা পাবি, এখানে রেসপন্সের টোকেন থাকবে এখানে, ঠিক আছে। এই টোকেনটা নিয়ে এখানে হেডারসে সেট করতে হবে এরকম টোকন আর টোকনের ভ্যালু প্রত্যেক রিকোয়েস্টের হেডার। এইটাই হচ্ছে তুই যে লগ ইন আছিস না নেই সেটা হচ্ছে চিনার উপায়। এই ওটা দিয়ে যা, ওটা কি বলে নিচে যায় পড়াচ্ছি আর কি না, যা ওটা দিয়ে যা। ঠিক আছে, দেখ এই টোকেনটা প্রত্যেক রিকোয়েস্টে সেন্ড করবি, কারণ লগ ইন আছিস না নেই এই টোকেনটাই সেটা ভ্যালিডিটি আনে, ঠিক আছে। এবার হচ্ছে আমি লগ আউট করছিলাম, লগ আউটে যাবো। আর তখন তো আমাকে সার্ভার স্টার্ট করতে হবে। এবার আমার প্রজেক্ট খুলে নিয়েছি। লগ আউট করলে লগ আউট সাকসেসফুল। এবারে যদি আমি আবার ক্লিক করি, এবারে বলবে ব্যাড রিকোয়েস্ট, প্লিজ অথেন্টিকেট। মানে একবার লগ আউট করলে তুই যতক্ষণ না আবার লগ ইন করিস ততক্ষণ আর লগ আউট করতে পারবি না। এবারে হচ্ছে যেটা তো ভেরিফাই ভেরিফাই ওটিপি না, গেট গেট, হ্যাঁ এখানে গেট ইমেল, ঠিক আছে। গেট ইমেল এটা লগ ইনের জন্য ইউজ হয় মেনলি। এখানে তোকে ইমেল দিতে হবে আর সেন্ডে ক্লিক করতে হবে। সেন্ডে ক্লিক করলে বলবে ওটিপি সেন্ড সাকসেসফুল, তো ইমেলে ওটিপি চলে যাবে। যে ইমেলটা দিয়ে রেজিস্টার করছিস বা লগ ইন করছিস সেই ইমেলটাই একটা ওটিপি আসবে। এরকম ইউআইটা এরকম আছে, ঠিক আছে। এখান থেকে ওটিপিটা এটা কপি করে তারপরে ভেরিফাই ওটিপিতে এখানে আসতে হবে ইউআরএলটা, এখানে ভেরিফাই ওটিপি। এইটা হচ্ছে লগ ইনের সিস্টেম। ভেরিফাই ওটিপি হয়ে গেল, হওয়ার পরে ঠিকঠাক যদি সব থাকে তাহলে একটা টোকেন দিবে। এই টোকেনটা প্রত্যেক রিকোয়েস্টের হেডার্সে রাখতে হবে, ঠিক আছে। এরকম। এখানে তো জাস্ট এটা ভেরিফাই করার জন্য, এরপরে যা কিছু করবি সেখানে তোকে এটা দিতে হবে। এবার আপডেট প্রোফাইলে যদি যাস, এটা তোর প্রোফাইল আপডেট করার জন্য, ঠিক আছে। এখানে হেডার্সে আগের একটা তোর ইয়ে আছে, কি বলে,
এটা একটা আগের টোকেন আছে, আমি ট্রাই করে দেখি হচ্ছে কিনা। টু দিয়ে দিল, টু তো দেওয়ার কথা নয়, চেক করে দাঁড়ান। ঠিক আছে, এখানে এরকম করে ইউজ করে করা যাবে না। এটাকে করতে হবে এইভাবে। এটা যদি হয় তারপরে এটা হবে। ঠিক আছে, দেখছি এখন। বিএনসি টোকেন যেটা এসছে সেটা, ঠিক আছে, এখান থেকে কোনটা পাঠানো হচ্ছে, বিএনসি। আর ইউজারে ইউজারে আলাদা টোকেন আছে, তাহলে ইউজারটা পাচ্ছে কি করে? এক মিনিট, জাস্ট আমাকে একটু টেস্ট করতে দেখ। আচ্ছা, বুঝতে পারলাম। ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা টোকেনটা জেনারেট করেছি, ঠিক আছে, এই টোকেনটার মধ্যে আমরা ইউজারের আইডিটাকে এইভাবে টোকেনে কনভার্ট করছি, ঠিক আছে, জাস্ট ইউজারের আইডিটাকে টোকেনে কনভার্ট করে দিচ্ছি। তার জন্য কি হচ্ছে, এক্সপায়ার হওয়ার পরেও নতুন টোকেন এখানে তো সেভ হচ্ছে ঠিকই, কিন্তু পুরোনো টোকেনটার মধ্যেও তো এই আইডিটাই আছে সেম, ঠিক আছে। তো ওই জন্যে এটা পুরোনো আইডির জন্য কাজ করে যাচ্ছে। আমি জাস্ট এখানে ইউজার পাওয়ার পরে এখানে যদি টোকেনটাকে চেক করে নিই যে ইফ টোকেন নট ইকুয়ালস টু ইউজার ডট টোকেন, তাহলে আমি এটা প্লিজ অথেন্টিকেট করে দেবো, মানে পুরোনো টোকেনটা এক্সপায়ার হয়ে গেছে সোজা কথা। হ্যাঁ, প্লিজ অথেন্টিকেট। ঠিক আছে, এটা একটু জাস্ট আমি টেস্ট করার সময় অতটা খেয়াল করিনি। এবারে হয়ে গেছে। এবারে আমি যদি এখানে অ্যাকচুয়াল টোকেন পাস করাই তবে এটা কাজ করবে। প্লিজ ভেরিফাই ওটিপি। এখান থেকে এই যে টোকেনটা, এটা রিসেন্ট এখন, তাহলে আমাকে যেতে হবে আপডেট প্রোফাইল হেডার্স। ঠিক আছে, এবারে আর পুরোনো টোকেনে কোনো কাজ হবে না। ঠিক আছে, এবারে আপডেট হয়ে গেছে। এইভাবে তোদেরকে বাকি এইগুলোকে টেস্ট করতে হবে, এপিআই গুলো। ঠিক আছে, ডকুমেন্টেশন এখানে আছে, নিজেরা ভাগ করে নিবি, সব নিজে করতে হবে, কিছু কিছু ভাগ করে নিবি। ঠিক আছে, এখানে ফুল ডকুমেন্টেশন আছে, এখানে ইউআরএল, তার সাথে ইউআরএল এর সাথে বডিতে কি পাঠাতে হবে, ঠিক আছে, আর প্রত্যেকটার সাথে হেডার থাকবেই।
হেডারে টোকেন বলে যেভাবে আমি দেখালাম হেডারটা পাস করাতে হবে, ঠিক আছে। আহ, এটা এপিআই আপডেট প্রোফাইল এটা দেখালাম। আচ্ছা, বাকি ইউআরএল গুলোও চেঞ্জ করতে হবে কারণ ওই রকম ভাবে ইউজ করা আছে। এরকম এখানে এরকম ইউজ করতে হবে মিডিল ওয়্যার, আমি তোদেরকে পড়ানোর সময় দেখেছ। পোস্ট এগুলো তো পাবলিক ভেরিফাই ওটিপি আরই, ঠিক আছে। নেক্সট, বাস। আরো কিছু ছোটখাটো চেঞ্জেস আছে, আমি পরে পরে করবো, ঠিক আছে। আপাতত এটা তোরা দেখ, পরে পরে করবো। কিছু কোশ্চেন থাকে তো বল। ক্রিয়েট শিডিউল, গেট বাস শিডিউলের জন্য লগ ইন থাকার দরকার নেই, কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন বিনা লগ ইনে তো কোনো ইউজারকে রাখবি নি তোরা। না। গেট অল স্ট্যান্ডস, এটাকেও লগ ইন করে দিচ্ছি। মোটামুটি গেট স্ট্যান্ড বাই আইডি সব কিছু লগ ইন রিকোয়ার্ড করে দিচ্ছি, ঠিক আছে। সার্চ পেজেও করে দিচ্ছি। যদি তোদের দরকার হয় যে কোনোটাকে লগ ইন ছাড়া করবো, শুধু জাস্ট এসে এইটুকুটা সরিয়ে দিবি, ইজ অথেন্টিকেটেডটা, সেটা লগ ইন ছাড়াই কাজ করবে তখন। ইউজার রাউটার, ইউজার রাউটারে হচ্ছে ইজ অথেন্টিকেটেড এইভাবে ইউজ হবে নি তো প্রথম প্রথম। আচ্ছা, ওটা ওইভাবে করলেও ইউজ হতো, কিন্তু যে ওই টোকানের ব্যাপারটা ছিল না প্রথমে, ওই জন্য। তো ঠিক আছে, এইভাবে করে দিই। ক্রিয়েট ইউজার এপিআইটা আছে ঠিকই, কিন্তু কোনো কাজে লাগবে না, কারণ আমরা ইউজার ক্রিয়েট আলাদাভাবে করছি, ওটা ইউজ করবি না। ঠিক আছে, বল কিছু কোশ্চেন আছে। ওইগুলোকে শুধু এপিআই গুলোকে চেক করবো তো দাদা? শুনতে পাইনি, জোরে বল। বলছি এপিআই গুলোকে শুধু চেক করবো এরকম করে যেমন করলে তুমি? হ্যাঁ হ্যাঁ, সব এপিআই গুলো টেস্ট করবি। আরো ছোটখাটো কিছু লাগবে, ঠিক আছে, যেগুলো আমি এখনো করিনি বা করেছি ঠিকঠাক ভাবে করিনি, কারণ ইউআইটা এলে আরো সুবিধা হবে আমারও বুঝতে যে কি কি লাগবে আর কি হবে। ওই জন্য যতগুলো এখন আছে জাস্ট এপিআই টেস্ট করে নে, প্রীতম যখন ইউজ করবে কোনো কিছু দরকার হলে আমাকে মেসেজ করি, আমি তখন সেই এপিআইটা করে দেবো। ঠিক আছে। ঠিক আছে তো, আমি অলরেডি এই এপিআই গুলো সব টেস্ট করে নিয়েছি যতগুলো এখানে দেখতে পাচ্ছিস। কটা কতক শেষের দিকে বাকি আছে, ওগুলাও বেশি একটু মনোযোগ দিয়ে করবি এখান থেকে। অ্যাডিশনাল এপিআই এন্ড পয়েন্ট আছে যেটা, এখান থেকে একটু ভালো করে টেস্ট করবি এই নিচের কটা, ঠিক আছে। এই কটা আমি করিনি, যেমন হচ্ছে শিডিউল, শিডিউলের পরে স্ট্যান্ডের স্ট্যান্ড স্ল্যাশ আইডি, এটা হচ্ছে গেট স্ট্যান্ড ডিটেলস বাই আইডি, এটা করালেই হবে, কোনো অসুবিধা এসব তো কথা নেই। তারপরে এপিআই স্ট্যান্ড আইডি দিয়ে এটা অ্যাডমিন অনলি, কোনো স্ট্যান্ডের নাম আমরা আপডেট করতে পারবো, ঠিক আছে। আর কিছু কিছু জিনিস আছে তোরা নিজেরা যদি ফাংশনগুলো ভিজিট করিস বুঝতে পারবি, যখন শিডিউল ক্রিয়েট করছি আমরা বাসে, ডট ক্রিয়েট শিডিউল, ঠিক আছে। এটা আমাকে মানে এগুলো কোনো এক্সপ্লেন করার কোনো দরকার নেই, পুরো ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতোই লেখা আছে সব। ক্রিয়েট শিডিউল, বাস আইডি লিখছে আর শিডিউল স্টপ লিখছে, ঠিক আছে, মানে কতগুলো স্ট্যান্ড আছে সেটা একটা অ্যারে। এবার এখানে ভেরিফাই ইউজার ইজ এ ড্রাইভার, ইউজার যদি ড্রাইভার হয় তবেই সে এইসব করতে পারবে, ঠিক আছে, শিডিউল ক্রিয়েট করতে পারবে। তারপরে সেই বাসের ওনার নাকি সেটা চেক করছি, যদি ওনার হয় তাহলে ভ্যালিডেট করছি, ঠিক আছে, স্টকগুলোকে।
previous time null, proceed stop null, let stop এই দেখ এটা একটা অ্যারে বললাম, এটা একটা অ্যারে যেখানে স্ট্যান্ডের নাম আছে, প্রত্যেকটা স্ট্যান্ডে দুটো করে অবজেক্ট আছে, ঠিক আছে? যখন schedule create করছি, create schedule, হ্যাঁ, এই দেখ এরকম অ্যারে সামনে ফ্রন্ট এন্ড থেকে যাবে, স্ট্যান্ডের নাম আর অ্যারাইভাল টাইম, স্ট্যান্ডের নাম অ্যারাইভাল টাইম, স্ট্যান্ডের নাম অ্যারাইভাল টাইম। এবারে এই স্ট্যান্ড গুলো একটা মডেল নয়, স্ট্যান্ড আমাদের একটা মডেল, এরা মডেল সে স্ট্যান্ড মডেল। এখানে কি কি আছে? ডিসটেন্স, নেম, প্রাইস। তো স্ট্যান্ডের নাম আর ডিসটেন্স আর প্রাইস, ঠিক আছে? আমরা অ্যাকচুয়ালি টাইম সেভ করছি, আচ্ছা এক মিনিট, টাইমটা স্কেডিউলে সেভ হয়ে যাচ্ছে, বাস স্কেডিউল এই দেখ এখানে যে স্কেডিউল অ্যারেটা আছে সেটা অ্যারাইভাল টাইমটা সবার ডিফারেন্ট হবে, ওই জন্য এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইম দিয়েছি। কিন্তু এই যে স্ট্যান্ড সেটা তো বলছেন সবার জন্য একই হবে, তো ওই জন্য স্ট্যান্ড কিভাবে ক্রিয়েট হচ্ছে, যখনই ওখান থেকে আমরা কোনো স্ট্যান্ডের নাম পাঠাচ্ছি অ্যারেতে, ঠিক আছে? ওই অ্যারেটা কি করছে, প্রত্যেকটা স্ট্যান্ডের নামকে আগে স্ট্যান্ডের মধ্যে ফাইন্ড করছে, যদি থাকে, মানে আমি ধর ঘাটাল বাস স্ট্যান্ড, যদি ওখানে আমার বাসের এতে রুটে অ্যাড করতে চাই, আমি ঘাটাল লিখবো, যদি ঘাটাল আগে থেকে থাকে তাহলে তার আইডি ইউজ হয়ে যাবে, ঠিক আছে? ডাইরেক্ট স্ট্যান্ড যদি থাকে, যদি থাকে তার সেক্ষেত্রে কিছু করার দরকার নেই, জাস্ট স্ট্যান্ডের আইডি ইউজ করে নেবো, ঠিক আছে? স্ট্যান্ডের স্ট্যান্ড এখানে পেয়ে যাব। আর যদি না থাকে, না থাকলে কি করবো, আমরা স্ট্যান্ডটাকে কিভাবে পাবো, ক্রিয়েট করবো নতুন, ঠিক আছে? ডিসটেন্স আর প্রাইস জিরো করে, তাহলে কি হবে, স্ট্যান্ডটা ক্রিয়েট হয়ে যাবে। আর তারপরে ভ্যালিডেট টাইম ফরম্যাট, এটা টাইম ফরম্যাটটা জাস্ট ভ্যালিডেট করছে, তারপরে হচ্ছে ভ্যালিড ক্রোনোলজিক্যাল অর্ডার, ঠিক আছে? প্রিভিয়াস টাইম, প্রিভিয়াস আওয়ার, এই জিনিসটা করতে কি চাইছে, current time less than previous minutes and let's do arrival time, আচ্ছা আচ্ছা, জাস্ট এটা অ্যারাইভাল টাইম কে ভ্যালিডেট করছে, যে মানে পুরনো যে বাসের স্ট্যান্ডটা আছে তার থেকে যেন বেশি টাইমই হয় এই স্ট্যান্ডটা, তবেই তো পরপর যেতে পারবে না, সেই জন্য ওই টাইমটা ভ্যালিডেট করছে। তারপরে প্রসেস স্টপস ইকুয়ালস টু পুশ, এখানে স্ট্যান্ড আর অ্যারাইভাল টাইম পুশ করছি, যেটা হচ্ছে তোর শিডিউলের মধ্যে আছে, বাস শিডিউল, এটা স্ট্যান্ড আর অ্যারাইভাল টাইম, এটা একটা অ্যারে ক্রিয়েট করছি, ওই অ্যারেটাকে পরে শিডিউলের সাথে ইকুয়াল টু করে দেবো। schedules equals to bus schedule dot find and update, find and update ইউজ করছি, মানে যদি থাকে তো ভালো, সেটা আপডেট হয়ে যাবে, যদি না থাকে সেটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে বাসের নামের জায়গায় বাসের আইডি ইউজ হয়ে যাচ্ছে, বাসের তো একটা আছে না, আমরা শিডিউলে যদি যাই, এই দেখ বাসের জায়গায় আমরা বাসের নেম ইউজ করি না, আগে থেকে একটা বাস মডেল আছে তার আইডিটা ইউজ করছি, ঠিক আছে? আর এটা হচ্ছে একটা যেটা তোর স্কেডিউলস এর স্কেডিউলস এর মধ্যে যেটা ছিল তোর স্ট্যান্ড, সেখানে প্রত্যেকটাকে এক একটা বাসের আইডি আর স্কেডিউলের জন্য স্কেডিউল আইডি পাস করানো হচ্ছে। আচ্ছা, ফাইন্ড এন্ড আপডেট, এটা হচ্ছে এইটার বাসের আইডিটা ইউজ করে আমরা ফাইন্ড করছি, ঠিক আছে? আর এটা দিয়ে আপডেট করছি বাসটা আর স্কেডিউলটা, স্কেডিউলটাকে আমরা এই যে একটা অ্যারে ক্রিয়েট করেছি, অ্যারের মধ্যে পুশ করে করে প্রত্যেকটা স্কেডিউলকে পুশ করছি, ঠিক আছে? জাস্ট কোডটা একটু দেখবি, যেখানে না বুঝতে পারবি পরের দিন ক্লাসে বলবি, মার্ক করে রাখবি বা কিছু পয়েন্ট করে রাখবি। ঠিক আছে, প্রীতমকে বল যতটা ইউআই হয়েছে পুরোটা বানাতে, মানে যতটা যে এপিআই হয়েছে, না হলে আমি রিকোয়ারমেন্ট না হলে এপিআই মানে অন্ধের মতো এপিআই বানানো যায়নি, ইউআই না থাকলে কোনটার জন্য কি লাগবে সেটা বোঝা কঠিন। তো আমি যতটা বেসিক করার দরকার করে দিয়েছি, ঠিক আছে? এইটা বানাতেই তোদের এখন 1 সপ্তাহ কি 2 সপ্তাহ লাগবে নাকি তার থেকে। আগে তোরা এপিআই গুলো টেস্ট করে নিবি, যতগুলো আছে ততগুলো যেন ঠিকঠাক চলে, আর ওকে বল ইউআই এর কাজ করাতে, ক্লাস করাতে কাল থেকে। ঠিক আছে। তো গিটহাবটা ই কর, আমার কোডগুলো আপডেট করে নে, দিয়ে যে তোদের কাছে পোস্টম্যান কার ল্যাপটপে আছে? আমার নেই।
পোস্টম্যান আছে? না আমারটাই নেই। শুনতে পাইনি, একটু না জোরে বলুন। নেই দাদা। নেই? নেই বলতে ওই লিনের আবার সে আছে? আপডেট করছি। তাহলে যার যে হোক স্ক্রিন শেয়ার কর, যদি নাও থাকে দেখে দিচ্ছি। কি করে করবি সেটআপ করে দিচ্ছি আমি। হ্যালো, স্ক্রিন শেয়ার করবি কেউ? 3 ঘন্টা আগে। হ্যাঁ ফোর করে নিয়েছি। তুই? তোর আমি কিছু শুনতেই পাচ্ছি না। আমার হ্যাঁ, তোর ভয়েস একবারই এসছে না। দাঁড়াও মাইক্রো। এইটা আবার সেই ডাউনগ্রেড করলাম 11 থেকে 10-এ। ও, যদি সবসময় ইন্টারনেট থাকে এখানেও ইউজ করতে পারিস বা ডাউনলোড করে ইউজ করতে পারিস। হ্যাঁ এই তো। ডাউনলোডই করে নে। ডাউনলোড কোথায়? ও ডাউনলোডে অন্য ওয়েবসাইট না? হুম, postman.com দিয়ে লিখিস না, postman ডাউনলোড লিখ পেয়ে যাবি। আর এটা ডাউনলোড হোক, সাথে গিটারটা কর। হ্যাঁ গিটারের কারেন্ট কোডটা এই কর, ফুল কর। এই তো গিটহাব হুম, কার্ডটাই খুলে রেখেছিস। কোডটা, হ্যাঁ, সিম কোড কর। করে নিয়েছি এটা আজকেই এক্ষুনি। ঠিক আছে, এবার লোকালে কর। লোকাল? মানে তোর ডিভাইসে যে ফোল্ডারটা আছে ওখানে ওটা আপডেট কর না। ও ধরো ডিভাইসে তো আমি এই কালকেই করলাম এটা। তাহলে ক্লোন কর। ক্লোনার ডাউনলোড করলে ডাউনলোড নয়, ক্লোন কর। কিছুই নেই ল্যাপটপে। গিট নেই? আর গিট ব্যাস আছে, গিট নেই। গিট থাকলেই তো হবে তাহলে। আর যদি নাও থাকে সার্ভারের উপরে ডাইরেক্ট টেস্ট কর। সার্ভারে তো কোড পুশ করা আছে সব। মানে লোকাল সার্ভার না চালানোর দরকার নেই। আমার তো দেখ ওখানে একটা লাইভ ইউআরএল আছে ব্যাকএন্ডে গিটহাবে। ওই যে দেখ gobybus.parcel.app, গোয়াই বাস কোথায় যেন? ডান সাইডে, ডান সাইডে, হ্যাঁ হ্যাঁ, নিচে দেখ ডান সাইডে অ্যাবাউটে, হ্যাঁ, ক্লিক এটা কর। সার্ভার ইজ হেলদি, ওটা হচ্ছে বেস ইউআরএল, ওটা কপি কর উপরে। হ্যাঁ, হুম করছি। বলে এবার এইটা দেখ, পোস্টম্যানটা দেখ হলো কিনা। হ্যাঁ হয়ে গেছে।
ওখানে ক্রিয়েট কালেকশন কর, অ্যালাউ অ্যাক্সেস করে দে। ক্রিয়েট ক্রিয়েট কালেকশন, ওখানে নিচে বাটন আছে দেখ না। এই তো হ্যাঁ। হ্যাঁ, ওই নিউ কালেকশন ওটা আছে, ওটা রিনেম কর। ওখানে সাইডে তিনটা ডট আছে দেখ। কি লিখবো? হ্যাঁ, ওখান থেকে করতে পারিস গো বাই বাস, মানে তোর ফোল্ডারের নেম কালেকশন হবে। সব এপিআই রিকোয়েস্ট গুলো একটা ফোল্ডারে থাকবে তাহলে। এন্টার। ঠিক আছে, উপর থেকে উড়িয়ে দে সব কেটে। মানে যেরকম ক্রোমের ট্যাব সরাস সেরকম ওই উপরে দুটো ট্যাব আছে, ওভারভিউ, গো বাই বাস, ওটা ফুল স্ক্রিন কর। তুই ফুল স্ক্রিন কর এটাকে, উপরে দুটো ট্যাব কাট। একটা আছে উপরে, উপরে একটাই ছিল। ওটা কাট, ওটা কাট, ওটা কাট যেটা তুই এখন খুলে রেখেছিস। খুলে কেটে দিয়েছি। এবার এবারে প্লাস কর, অ্যাড রিকোয়েস্ট। হ্যাঁ, শোনা যাচ্ছে না কিছু। শোনা, শুনতে পাইনি এখানটায়। অ্যাড রিকোয়েস্টে ক্লিক করবি তো। কোথায় অ্যাড রিকোয়েস্ট? আচ্ছা। যে ইউআরএলটা কপি করে এনেছিলি ওখানে পেস্ট মার গেটে। সেন্ড কর। ঠিক আছে, উপরে নিউ রিকোয়েস্ট বলে যেটা আছে ওখানে নাম লিখে সেভ করে দে, হোম বলে। এখানটায়। ওটা নয়, ওর নিচে ইনপুট, ইনপুট পাবি নিচে, ওটা হ্যাঁ, ওটা হোম বলে লিখে কন্ট্রোল এস কর। ব্যাস, এবারে লেফট সাইডে আই, হোমের ওখানে হোভার কর, তিনটা ডট পাবি। লেফট সাইডে। হোমে হোমে যেখানে তুই হোম রিকোয়েস্টটা বানালি নিউ, হ্যাঁ। আরে ওখানে নয়, যেখানে তুই গো বাই বাসের ভিতরে ফোল্ডারে রিকোয়েস্ট পাচ্ছিস, হ্যাঁ, ওটাই ক্লিক করে ওই তিনটা ডটে ক্লিক কর, দিয়ে ডুপ্লিকেট কর। উপরে নাম চেঞ্জ করে লিখ লগ ইন। এন্টার মার। ঠিক আছে, ওখানে পরে স্ল্যাশের পরে গেট ইমেল দে। এবারে তুই গিটহাব খোল, রেডমি ফাইলটা খোল, স্ক্রল কর, স্ক্রল কর, রেডমি ফাইলটা নিচে আছে, হ্যাঁ। পরপর রিকোয়েস্ট একটা একটা দেখ, আর টেস্ট কর। আরে এত নিচে কি, ওটাই তো রেডমি ফাইল যেটা তুই খুলে রেখেছিস, হ্যাঁ। তো ওটার মাথাকে জানা। এই তো এখানে প্রথমের এপিআইটা দেখ, আর ইউআরএলটা দেখ, আর ডেটা কি লাগছে দেখ, দিয়ে টেস্ট কর। পোস্ট রিকোয়েস্ট ওটা মেথড, এপিআইটা শুধু কপি কর। এতটা? আরে বেস ইউআরএলটা না থাকলে তুই কি করে রিকোয়েস্ট করবি? কোনটা? ঠিকই তো ছিল, তুই সেখানে বেস ইউআরএলটাকে কেন সরিয়ে দিয়ে এটা দিয়ে দিলি? কন্ট্রোল জেড কর, এরপরে কন্ট্রোল ভি কর। ইউআরএল তোদেরকে কি শিখাতে হবে নাকি? পোস্ট রিকোয়েস্ট কর, বডি সিলেক্ট কর নিচে, ডেটা পাঠাবি যেটা বডি, ওখানে 3-4 নম্বর অপশন দেখ। বডিতে যে জেসন সিলেক্ট কর, লাস্টে র, 3 নম্বর, 4 নম্বর অপশন র, আর ওখান থেকে জেসন সিলেক্টেড আছে, নিচে পেস্ট কর সে যেটা ওখানে ডেটা দেওয়া আছে। দিয়ে তোর ইমেল দে। এবারে সেন্ড কর।
এরর দিচ্ছে। এরর উইথ ইওর ডিপ্লয়মেন্ট, কেন? এক মিনিট, না আমি টেস্ট করি। চলছে তো, সবই ঠিক চলছে। দেখি আরেকবার কি করেছিস। দেখি আরেকবার সেন্ড কর। এটাই। হুম। এবার এই তো, সাকসেস। নেটওয়ার্কের কিছু প্রবলেম ছিল হয়তো। দেখ মেল চেক কর। এই তো চলে আসছে। কপি কর। হুম, করছি। এবারে নেক্সট এটা এপিআইটা দেখ। নেক্সট এপিআই আর তার ওটিপির জন্য আছে। ডুপ্লিকেট করে করে করবি, তাহলে বারবার সেখানে যেই করতে হবে। লগ ইন কি ডুপ্লিকেট কর। আরে এটা রাখ, এটা আবার পরে ইউজ করবি। হ্যাঁ, নাম চেঞ্জ করবি, ইউআরএল চেঞ্জ করবি, ডেটা চেঞ্জ করবি, ব্যাস। ঠিক আছে, ইউজার ক্রিয়েট হয়ে গেছে। হুম। এবারে আপডেট প্রোফাইলে যেতে হবে। ঠিক আছে, ইউজারের দেখ কি কি ডেটা পাচ্ছিস আগে দেখে নে। ইউজারের আইডি, আইডি, ইমেল, ইমেল, ইজ ইজ ভেরিফাইড ট্রু, ভেরিফাইড ইন। রোল বাই ডিফল্ট প্যাসেঞ্জার। হুম। ঠিক আছে। ফেভারিট আর বাসেস। ফেভারিট বাসেস বলে একটা আমি ফিল্ড অ্যাড করেছি। সেখানে হচ্ছে তুই বাস সার্চ করলে যতগুলা বাস দেখতে পাবি, ওখানে একটা বাটন রাখতে বলবি, হুম। যেখানে ক্লিক করলে তোর ওই বাসটা ফেভারিটে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে। হুম। তো ওই ফেভারিট অ্যারে ওইটা ওখানে বাস অ্যাড হয়ে যাবে। ভেরিফাই ওটিপি আর ভেরিফাই টাইম টোকেন। এবার টোকেনটা কপি কর। হুম। এবারে ওটিপি কে আবার ডুপ্লিকেট কর। হ্যাঁ। এইখানে আপডেট প্রোফাইল করব। ঠিক আছে, আগে নামটা চেঞ্জ কর, ওটিপি কপি কে আপডেট প্রোফাইল কর।
ঠিক আছে, এবারে সেদিকে ডকুমেন্টেশন চেক কর, ইউআরএল কি হবে, ডেটা কি হবে, মেথড কি হবে। রেসপন্সেস হয়েছে, এবার এইটা আপডেট ইউজার প্রোফাইল প্রোটেক্টেড। মেথড পোস্টই হবে, ডেটাতে এসে চেঞ্জ করতে হবে। ওখানে নাম, বায়ো আর অ্যাড্রেস, ঠিক আছে, মেনলি এই তিনটা তো ওখানে দিয়ে ফিল্ড আছে। রেগুলার কাস্টমার, ঠিক আছে, ওটাই রাখ, বাকিগুলো থাক। আর কিছু নেই। সেন্ড, সেন্ড, আওয়াজ শোনা যাচ্ছে না। সানিদা সেন্ড করেছি। প্লিজ অথেন্টিকেট, সাকসেস ফলস। সানিদা কিছু শোনা যাচ্ছে না। হ্যালো সানিদা, শোনা যাচ্ছে না কিছু। সানিদা, ও সানিদা, যা। তুহিন শুনতে পাচ্ছ? ও তুহিন, তুহিন বল বল শুনতে পাচ্ছ তুই? বল এ বল। সানিদা বেরিয়ে গেল তো। এ শোনা যাচ্ছে না, পরে দাঁড়া। আমার কথা শোনা যাচ্ছে না তোর কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, যা শালা। ধুর বাবা। আমার মাইক্রোফোনের কি হলো আবার? সানি থেকে ডাক, সানি থেকে ডাক। হ্যালো। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে তোমার কথা। আরে আমার নো ইন্টারনেট হয়ে গেছিল, ওয়াইফাই বলে গেছিল, ও, মানে ওই জন্য নেটওয়ার্ক শোনা ইস্যু হয়ে যায়নি। গেছিল। হ্যাঁ, দেখি কতদূর হলো। এখানটায় এই যে মেসেজ দিয়েছে প্লিজ অথেন্টিকেট, আর সাকসেস দিয়েছে ফলস। আরেকবার হ্যাঁ, করি। এটা তুই সলভ কর কি করে হবে। কি করে হবে? হুম, মানে তোর মনে কি হচ্ছে যে এপিআই গন্ডগোল আছে না কি করতে হবে? প্লিজ অথেন্টিকেট, মানে অথেন্টিকেশন হয়নি এখনো। তুই যে লগ ইন করেছিস সেটা এই ইউআরএলটা বুঝছে কি করে? প্রথম অ্যান্সার তো আমাকে এটা দে, তুই যে লগ ইন আছিস হুম, সেইটা আমরা বুঝছি কি করে পুরো অ্যাপ্লিকেশনে? আমি তো ওটিপি দিলাম, তারপর লগ ইন হয়ে গেলাম। হ্যাঁ, লগ ইন তো হয়ে গেলি, তুই তো এখনো ইউজারই রয়ে গেছিস, তুই এখনো ডেভেলপার মাইন্ডসেট হয়নি তোর। তুই যে লগ ইন করলি, তোকে আমি হুম, এতবার বললাম যে আমরা টোকেন ছাড়া কোনো ইউজারকে লগ ইন ভাববই নি। সে তুই ইউজার যদিন ছিলি ভুলে যা, কম্পিউটার সায়েন্সে এসেছিস, এবার আর ইউজার নেই, এবারে ব্যাক এন্ডে তোকে ভাবতে হবে কি হচ্ছে প্রত্যেক অ্যাপ্লিকেশনে। ঠিক আচ্ছা। আছে? হুম,
তুই লগ ইন করলি, যে লগ ইন হয়ে রয়ে গেলি, সেটার পিছনে তার কেসটা কি, প্রত্যেক রিকোয়েস্টে তোর টোকেন পাস হচ্ছে ব্যাকএন্ডে, যে এটা এই ইউজারের টোকেন, এটা ভেরিফাই করো যে এটাই কি ইউজারটা। যখনই না ভেরিফাই তখনই লগ আউট। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তো আমাকে তো প্রত্যেক মানে রিকোয়েস্টে ভেরিফাই মা- করাতে হবে, মানে আমি আমি যেটাই যে আমি। আচ্ছা লগ আউট, আমি যে ওটিপি দিয়ে যে লগ ইন হলাম, তারপর মানে প্রতি যে আমি বাটন টিপবো সেক্ষেত্রে প্রতিতে তারপর টোকেন থেকে টোকেন ইয়েস, থাকবে, যেখানেই সব ক্ষেত্রেই টোকেন যেখানেই থাকবে। যেখানেই তুই করে রেখেছিস যে ভেরি লগ ইন রিকোয়ার্ড, মানে যে আমি মিডিলে একটা লাগালাম তোদের এই ক্লাসের শুরুতেই, হ্যাঁ, ওটার মানে প্রত্যেকবারে ওই রিকোয়েস্টটা ভ্যালিডেট করবে যে এটা কি ইউজার, তার তাহলে টোকেন কোথা, সেই টোকেন দিয়ে ইউজারকে চেক করবে। ইউজার যদি ম্যাচ করে টোকেনের সাথে তবেই সে পরের স্টেপে যাবে, পরে যে ক্রিয়েট স্কেডিউল বা আপডেট প্রোফাইল যা আছে। তাহলে তোকে আমি আচ্ছা, প্রত্যেকবারে প্রথমবারে কি বলুন, যে প্রত্যেকটা রিকোয়েস্টে হেডারসে তোকে টোকেন পাঠাতে হবে। হুম, বুঝতে ওটিপি পারছি। ভেরিফাই করার পরে তোকে টোকেনটা পাঠানো হলো কি জন্য, ফ্রন্ট এন্ডে টোকেনটা কি জন্য পাঠিয়েছি, কারণ ওই টোকেনটাই তোকে প্রত্যেক রিকোয়েস্টে হেডারসে পাঠাতে হবে ব্যাক। তাহলে ভেরিফাই ওটিপি যেখানে করেছিস ওই রিকোয়েস্টে যা, ওটিপি সাকসেসফুল রিকোয়েস্টে দেখ মেসেজে টোকেন আছে, ভেরিফাই ক্লিক ওটিপি। কর, ওটিপিতে ক্লিক কর, নিচে দেখ টোকেন পাঠানো হয়েছে ব্যাকএন্ড থেকে, ওই টোকেনের ভ্যালুটা কপি কর। হুম, কপি করছি। হুম। এবারে এরপর থেকে শুধু যেই রাউট গুলো পাবলিক তাতে টোকেন লাগবে না, বাকি সবে লাগবে। যেমন লগ ইন করার আগে তুই টোকেন কোথায় পাবি, সেটা পাবলিক ইউআরএল, হুম, সেখানে তোর টোকেন লাগেনি। না, লগ ইনের আগে ওটিপি ভেরিফাই হচ্ছে, তাহলে তুই সেখানে টোকেন কোথায় পাবি, সেখানেও সেটাও পাবলিক ইউআরএল। আচ্ছা, তো এই দুটো ইউআরএল বাদে সব ইউআরএল তোকে লগইনের টোকেন পাঠাতে হবে, লগইনের পর যত ইউআরএল হবে সবাই টোকেন দিতে হবে। সবেই টোকেন পাঠাতে হবে। আর কোথায় পাঠাবি, হেডারসে ক্লিক কর, হেডার্স। বডির পাশে, আচ্ছা, ওখানে কিতে লিখ টোকেন, নিচে ক্যাপিটাল নয়, আর ভ্যালুতে এসে ওটা পেস্ট কর। এবারে সেন্ড রিকোয়েস্ট কর। এবার দেখ, এসছে। মানে তুই লগ ইন আছিস, ও ভেরিফাই করলো তোর টোকেন দেখে, ও, ঠিক আছে, হুম, তোর টোকেন দেখে ভেরিফাই করলো, আর তোর টোকেন দেখে ওখান থেকে আইডি দিয়ে তোকে সার্চও করলো ডেটাবেস থেকে যে এটা এই ইউজারটা, হ্যাঁ, তবে তোর আপডেট হলো, ঠিক আছে। এবারে লগ আউটটা টেস্ট কর, তারপরের বাকিগুলা তুই নিজে করবি। এবারে লগ আউটটা আমি করি। এই টোকেন আর এই টোকেন তো একই, এই শেষের হ্যাঁ, যে টোকেন। ওই টোকেনটাই তো তোকে পাঠাতে হবে, আচ্ছা, আচ্ছা, যতক্ষণ তুই লগ আউট হুম, না করবি ওই সেম টোকেনই তোকে সবসময় পাঠাতে হবে। বুঝলাম। হুম, লগ আউট করা মানেই প্রত্যেকটা টোকেন আবার প্রত্যেকটা রিকোয়েস্টের ইউআরএল এ চেঞ্জ করতে হবে তোকে, এটা একটু ঝামেলার কাজ, আচ্ছা, ঠিক মানে আছে। লগ আউট হয়ে যাওয়া, আবার যখন লগ ইন করবো আবার নতুন টোকেন আসবে। হ্যাঁ, নতুন টোকেন আসবে, আর সেই টোকেনটা আবার তোকে প্রত্যেক রিকোয়েস্টের হেডারসে চেঞ্জ করতে হবে। হুম, বুঝতে পারছি। এই তো লগ এইবারের আউট। জন্য লগ আউট কর, কিন্তু পুরো টেস্টিং এর টাইমে আর লগ আউট করিস না। এখন আচ্ছা, একটা ইউআরএল জাস্ট টোকেন চেঞ্জ করে দিলে হবে, কিন্তু পরের বার থেকে আর লগ আউট করিস না। জাস্ট দেখানোর জন্য করাচ্ছি তোদেরকে, ব্যাপারটা পুরোটা বোঝানোর জন্য। লগ আউট একটা ক্রিয়েট কর। লগ আউটেও কিন্তু টোকেন লাগবে। কোন ইউজার লগ আউট করছে সেটা তো জানি আমি, নয় হুম, লগ ইনের আগে জানিনি, কিন্তু লগ ইনের পরে তো আমি জানি যে এটা কোন ইউজার। এখানে এসে হেডারসে দেখ, কপি করেছিস মানে থাকার তো কথা, কোনটা কপি করলি। এটাই করে যাই। আচ্ছা, সেভ করা ও হয়নি ওটা, এটা সেভ করা। হ্যাঁ, সেভ করা হয়নি, সেভ করে কপি করলে টোকেন অটোমেটিক কপি হয়ে এটা হয়ে চলে ডিলিট যাবে করতে সবাই। হবে। এবারে দেখ, এখানে অটোমেটিক টোকেন অ্যাপ্লাই আছে, টোকেন দেখ আছে অলরেডি, হ্যাঁ আচ্ছা, দেখছিস, সেভ করে ডুপ্লিকেট করবি, আর উপরে নামটা চেঞ্জ কর, লগ আউট কর। লগ আউটে কিচ্ছু লাগবে না, জাস্ট গেট রিকোয়েস্ট আছে মনে হয়, দেখ কোন রিকোয়েস্ট করা আছে, লগ আউটে গেট করা থাকবে সম্ভবত, পোস্ট করা আছে। বা পোস্ট করা আছে, কিন্তু কিছু ডেটা দিতে হবে না তোকে, ঠিক আছে। এইটা দিতে হবে ও নিজে ডেটাটা তুই রেসপন্সে পাবি, ওখানে লেখা আছে দেখ, নো আচ্ছা, রিকোয়েস্ট নো বডি নিডেড, রিকোয়েস্ট। হ্যাঁ, রেসপন্সে এটা পাবি যে সাকসেসফুলি আচ্ছা, এটা লগ রেসপন্সে আউট। আসবে। হ্যাঁ, ওখানে বডিটা ক্লিয়ার করে দে যেটা আছে, না, হ্যাঁ নাম করে দিতে পারিস, সেন্ড। সাকসেস।
হ্যাঁ, এবারে তুই আপডেট প্রোফাইল পেজটা আবার ভিজিট কর, দিয়ে সেন্ড কর। এটাই আপডেট প্রোফাইল আপডেট সেন্ড কর, বুঝা প্লিজ গেল? অথেন্টিকেট। হ্যাঁ, তো টোকেন এক্সপায়ার হয়ে গেল লগ আউট করা মানে। expire আবার হয়ে লগ ইন গেছে। করো, আবার টোকেন আসবে, সেই টোকেনটা আবার আপডেট ও প্রোফাইলে আচ্ছা, লাগাও। আবার আবার লগ তবে ইন করবো আবার। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। এটা হচ্ছে লগ ইন আর লগ আউটের ফ্লো হয় ব্যাক এন্ডে। আচ্ছা, ঠিক আছে। এবারে বাকি ইউআরএল গুলা টেস্ট করবি আস্তে আস্তে। আমি তোকে ফ্লোটা একবার বুঝিয়ে দিলাম, না হলে করতে গেলে আটকাতিস যে এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না। হ্যাঁ, আবার জিজ্ঞেস করতে হবে। হুম। এইগুলো এরকম বাস, এগুলো বাকি সবে ডেটা সমেত সবকিছু দেওয়া আছে, একটু জাস্ট পড়ে পড়ে করবি। ঠিক আছে। আর যেটা না বুঝতে পারবি সেইটার আমাকে তুই জাস্ট ইউআরএলটা বলবি যে দাদা এই ইউআরএলটা কি, ডেটাটা বুঝতে পারছি না, আমি সেটা তোকে ঠিক মেসেজেই আছে। বলে দেবো। আর একটু নিচের দিকের গুলো হয়তো একটু অসুবিধা করতে পারে, ঠিক আছে? নিচের দিকে অ্যাডমিন টাইপের যেগুলো আছে, যে অনলি ফর অ্যাডমিন, সেই অ্যাডমিন কেসটা হ্যান্ডেল করা হয়নি ব্যাকএন্ডে, ঠিক আছে? অথরাইজেশনটা মানে অথেন্টিকেশন হচ্ছে লগ ইন লগ আউট, অথেন্টিকেট করা। আর অথরাইজেশন হচ্ছে রোল ম্যানেজ করা, মানে ইউজার, অ্যাডমিন, প্যাসেঞ্জার, ড্রাইভার, এই ধরনের আরেকবার বলো দাদা, আরেকবার বলো। দুটো অথেন্টিকেশন মানে? দুটো টার্ম হয়, ঠিক আছে? একটা হচ্ছে অথেন্টিকেশন, হুম, আর একটা হচ্ছে অথরাইজেশন। আচ্ছা। অথেন্টিকেশন মানে ইউজারের লগ ইন লগ আউট, এই প্রসেসটাকে বলা হয় অথেন্টিকেশন, হুম, ঠিক আছে? মানে ইউজার ভেরিফাই করাকে বলা হয় অথেন্টিকেশন, যে এটা ইউজার কোন ইউজার, এটা হ্যাঁ, হচ্ছে অথেন্টিকেশনের পার্ট। আর অথরাইজেশন হচ্ছে ইউজারের রোলের উপরে, কিছু রিসোর্সের উপরে কন্ট্রোল রাখা, যে অ্যাডমিন হলে সে এই পাওয়ারটা তার কাছে আছে, সে এই কাজ করতে পারবে আমাদের ওয়েবসাইটে। নর্মাল ইউজার আচ্ছা, এইগুলাই হাত দিতে পারবে না, এগুলো শুধু অ্যাডমিনই হাত দিতে পারবে। এই ধরনের যে পাওয়ার, রোল বেস, ঠিক আছে, হুম, এটাকে বলা হয় অথরাইজেশন। আচ্ছা। মানে অথেন্টিকেশন হচ্ছে ইউজারের জন্য আর অথরাইজেশন হচ্ছে অ্যাডমিনের জন্য। অ্যাডমিনের জন্য নয়, অ্যাডমিন একটা রোল। এবার এই ধরনের রোল যখনই তুই ক্রিয়েট করবি, তখনই তোকে অথরাইজেশনের কথা ভাবতে হবে। মানে লিমিটেশন, কার কতটা লিমিট, নর্মাল ইউজারের কতটা লিমিট। যদি কেউ আচ্ছা, আচ্ছা। অ্যাডমিন, মানে অ্যাডমিন জাস্ট একটা রোল, ঠিক আছে, স্ট্রিং ADMIN, এর কোনো এক্সট্রা মিনিং নেই, এটা আমরা দিই অ্যাডমিন নামটা, কারণ এটা বোঝানোর জন্য যে এটা অ্যাডমিন, এর কাছে কিছু পাওয়ার আছে। নাহলে তুই তোর জায়গায় তৌসিফও একটা রোল দিতে পারিস, যে হুম, যার যেই ইউজারদের রোল তৌসিফ, তারা সব এই কাজগুলো করতে পারবে। এই ধরনের ব্যাপারটা, যে রোল বেস যে ভ্যালিডেশন করাটা, এই সিস্টেমটা, হুম, এটাকে অথরাইজেশন বলে, রোলটাকে নয়। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, রোল যাও করতে পারে, যেমন আমাদের ক্ষেত্রে প্যাসেঞ্জার, ড্রাইভার, অ্যাডমিন, তিনটা রোল। প্রত্যেককে প্রত্যেকের পাওয়ার মতো দিয়ে দেওয়া। হ্যাঁ, সেটা, পাওয়ারের যে ডিস্ট্রিবিউশনটা, হুম, লিমিটেশনটা, সেটাই এই অথরাইজেশন। সিস্টেমটাকে বলা হয় অথরাইজেশন। বুঝতে পারছি। ঠিক আছে, ওই অথরাইজেশনের একটা মিডলওয়্যার তৈরি করতে হবে, সেটা এখন মনে অ্যাড করা নেই, শুধু অথেন্টিকেশনের জন্য ইজ অথেন্টিকেট বলে একটা বানানো আছে মিডলওয়্যার। তো এই রোল চেক করার জন্য একটা মিডলওয়্যার বানাতে হবে, সেটা আমি আজকে আর হয়নি, কালকে দেখি বানিয়ে, কালকে করলেও রাত্রি থেকে করবো, সকালে হয়তো সময় পাবো না। ঠিক আছে, কালকে ওই 7টার দিকে। হ্যাঁ, আমি করে তোকে জানিয়ে দেবো, বেশিক্ষণ লাগবে নি, দেখবো যদি লাগে বানাতে ওটা, তাহলে বানিয়ে দিয়ে দেবো। ঠিক আছে। আর প্রীতম দাকে কি বলবো কালকে ক্লাস নিতে? হ্যাঁ, বল বল, আমাদের এই ব্যাকএন্ড হয়ে গেছে, তুমি ইউআইটা। বানাতে শুরু করো। হ্যাঁ, এবারে আমার যতটা বানানোর আমি বানিয়ে দিয়েছি, এবার যা রিকোয়ারমেন্ট আসবে সেই রকম আমি বানাবো, বুঝতে পারলে? কারণ অন্ধের মতো এপিআই বানিয়ে কিছু বুঝতে পারবি না যে কি হবে। যতক্ষণ না ইউআই তৈরি হয়, ফ্লো তৈরি হয়, ততক্ষণ এপিআই বানিয়ে লাভ নেই আর। বুঝলাম। আমি যথেষ্ট বানিয়ে দিয়েছি, যথেষ্ট, মানে বেসিক যা লাগবে সব বানিয়ে দিয়েছি। এবারে কিছু ইউজ কেস অনুযায়ী বানাতে হবে, যেগুলো দরকার হবে যখন। একটা কথা বলছিলাম সানিয়াস দা, হুম। যদি কলেজে যদি স্যার বলে যে এগুলো কি কি করছো বলো, সেগুলো এত মানে ডিটেলসে কি করে বলবো? কি করছো বলতে, প্রত্যেকটা ধর এপিআই, এই এপিআই এই রিকোয়েস্ট গেছে, এই ডেটাটা তুমি কি করছো, মানে তাই তো? যদি মানে যদি বলে এগুলো এগুলো কি করেছে আমাকে বুঝাও, যদি বলে হ্যাঁ, মাস্টার সে যদি। এক কথাই, ঠিক আছে, আমি হ্যাঁ, তোদেরকে বুঝিয়ে দেবো, চাপ নিয়ে শুন। অত ডিটেলসে তোদেরকে কোডের, কোড লেভেলের কিছু ধরবে নি, কিন্তু কনসেপ্ট লেভেলে ধরবে, কনসেপ্ট লেভেল আমি তোদের ক্লিয়ার করে দেবো, চাপ নিতে হবে না।
মানে অ্যাপটা একবার তৈরি হয়ে যাক, ফাইনাল হয়ে যাক, এপিআই গুলা কি কি লাগলো সেইগুলা রাখবো, বাকিগুলা উড়াবো, তারপরে তোদেরকে ফুল মানে যে ফ্লোটা, ইউআইটা যে ফ্লোটা হবে সেটা দেখে বুঝালে তোরা ভালো বুঝতে পারবি। এখন আমি এপিআই বুঝালে কিছু বুঝতে পারবি না। হ্যাঁ, সেই আমাদের এই ওই সুদীপ মণ্ডল পড়ছে তো, ও হুম। মাস্টারটা একটু ও ভিতরে মাস্টার ভিতরে, সাথে তেমন আছে। হ্যাঁ সব জিনিসে জিজ্ঞাসা করবে এটা কেমন করে করছো, আমাকে বোঝাও তুমি, হ্যাঁ, এরকম। ঠিক, আমি বুঝিয়ে দেবো, চাপ নেই। আগে ইউআইটা হলে তোরা বুঝতে সুবিধা হবে তোদের, কারণ তখন একটা ফ্লো থাকবে যে এটার পরে এটা হচ্ছে, এটার পরে এটা, তোদের একটা মাথায় তার একটা ইমাজিনেশন এসে যাবে যে এরকম এরকম কাজ হচ্ছে। এখন তো জাস্ট এখানে রিকোয়েস্ট আর রেসপন্স, এখানে আমি বুঝাতে গেলে তোদের মাথায় ঢুকবে না ঠিকঠাক। সেই জন্যই বলছি এত কি করে করব, বুঝবো। তুই তো আমাকে বল ইউআই গুলো বানাতে চটচট করে, আচ্ছা বলে দেবো। তাহলে আমি তোদেরকে এক্সপ্লেন করে দিতে পারবো। এই পুরো এক সপ্তাহের মধ্যে ওকে এই সব এপিআই গুলো ইউজ করে যতটা ইউআই বানানো সব বানিয়ে দিতে পারবো। ঠিক আছে। ঠিক আছে, একটা এপিআই আছে সার্চ এন্ড ডেস্টিনেশন বলে, ঠিক আছে, ও দেখে নিবি, মানে বাস সার্চ করার জন্য। বাস স্কেডিউল নিচের দিকে আছে মনে হয়, একটু দেখ। এই তো এই তো, এটা না, এটা না, এইটা বাস সার্চ, এটা এটা এটার এটার উপরে আছে। এইটার উপরে তো এইটাই আছে। এই তো এই তো এই তো এই তো, নিচে বেরিয়ে যাচ্ছে দেখ। ওই এটা যে ওই যে ওই যে নর্মাল গেট বলে উপরে লেখা আছে, নর্মাল গেট। হ্যাঁ ওইটা, আচ্ছা। গেট এপিআই স্ল্যাশ শিডিউল সার্চ। হুম। ঠিক আছে, সার্চের পরে দেখ সোর্স ইকুয়ালস টু সোর্স আইডি, আর ডেস্টিনেশন ডেস্টিনেশন, ইকুয়ালস টু ডেস্টিনেশন ডেস্ট আইডি। আইডি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আইডি গুলা। আচ্ছা। এবারে এবারে তুই বলবি আমি স্ট্যান্ডার্ড আইডি কোথায় পাবো, নিচে একবারের দিকে নিচের দিকে যা, সেখানে সব স্ট্যান্ডার্ড লিস্ট পেয়ে যাবি একসাথে। আস্তে আস্তে দেখে দেখে যা নিচের দিকে, অল স্ট্যান্ডস বলে পাবি। আর নেই। এটা অল ইউজারের, এটা বাসের ডিটেলস। এই তো নিচে, না না, হ্যাঁ, এগুলো না, এগুলো না, এগুলো হচ্ছে আপডেটের জন্য স্ট্যান্ড। এর উপরে মনে হয় আছে। এইটা ঘাটাল, না, না এটা আরেকটু না। করে যা, এইটা মনে হয়, দেখি দেখি, এটা স্কেডিউল ক্রিয়েট করার। আহ, দেখি কোথায় রয়ে গেছে, আচ্ছা কন্ট্রোল এফ কর। কন্ট্রোল এফ, হ্যাঁ, কন্ট্রোল এফ, লিখ স্ল্যাশ এপিআই স্ল্যাশ এপিআই, স্ল্যাশ স্ল্যাশ স্ট্যান্ডস এইচ টি এ এন বি। আর নিচ্ছে নেই, মানে আর নেই। স্ট্যান্ড নেই, তাহলে এপিআই স্ল্যাশ, এক মিনিট দাঁড়া, আমি এখানে দেখে নিই, আমারও তো খোলা আছে। ওয়েট, ইমেলের নিচের দিকেই থাকবে। ক্রিয়েট ইউজার, ফার্স্ট ডিটেলস, স্ট্যান্ডস, get stand details by id, update stand details. হ্যাঁ, ওই ওখানে ইউজার ফিচার বলে একটা আছে দেখ, তার উপরে আছে এপিআই স্ল্যাশ schedule স্ল্যাশ স্ট্যান্ডস, এটার উপরে রিকোয়েস্ট কর পোস্টম্যান থেকে। পাবিনি কিছু, কারণ এখন ক্রিয়েট তো কিছু করা নেই। কোথায় আছে এপিআই? ইউজার ফিচার্স এর উপরে দেখ। ইউজার ফিচার্স, এই তো ইউজার ফিচার্স এর উপরে। হ্যাঁ, ওর একটু জাস্ট উপরে, উপরে একটা উপরেই এই তো লাইন এই তো, দেখ। না না, নিচে নাম, নিচে, ওই দেখ আরো নিচে যা, ওই তো, এটা, এটা ওর তো, নিচে। এটা। হ্যাঁ, ওইটা রিকোয়েস্ট কর, এখন এমটি অ্যারে পাবি, ওটা ওটা কপি করে গেট রিকোয়েস্ট মার ওটাতে। মানে সার্চ করার সময় ওখানে সার্চ বক্সে ক্লিক করলেই পুরো সব স্ট্যান্ডের নামগুলো আসবে, তুই আস্তে আস্তে সার্চ করবি, একটা একটা উপরের দিকে উঠে আসবে, যেরকম হয়। আপডেট প্রোফাইলকে কপি করব। হ্যাঁ, যেটার হোক একটা কথা, ওটাই গেট রিকোয়েস্ট করে ইউআরএলটা পেস্ট কর।
সেন্ড কর, এমটি অ্যারে দিবে কারণ এখন তো ওখানে কোনো স্ট্যান্ড ক্রিয়েট করা নেই। লগ ইন নেই তো। লগ আউট হয়ে গেছিস? এই দেখ সাকসেস। এমটি দিচ্ছে কারণ এখনো কোনো স্ট্যান্ড নেই ওই অ্যাপ্লিকেশনে। ঠিক আছে, ডেভেলপমেন্টে আছে ওখানে নেই। আচ্ছা একটু আগে তো লগ আউট হয়ে গেলাম, আবার আবার সাকসেস। যে লগ ইন করলি, আবার কখন লগ ইন করলাম? লগ ইন করেছিলি? না, মানে ওই লগ আউট আচ্ছা, হওয়ার পর আবার ওটিপি জেনারেট করিনি তো লগ ইনের জন্য। দেখি ওটাই সেন্ড কর। কি ইউআরএলটা এপিআই স্ল্যাশ schedule প্লাস স্ট্যান্ডস, এপিআই schedule স্ট্যান্ডস, এপিআই schedule স্ট্যান্ডস। আচ্ছা আচ্ছা, ওটা তো ই করা আছে পাবলিক রাউট, আমি কোডটা এখনো পুশ করিনি না, যেটা আমি তোদের সামনে করলাম। ও ওই কোডটা দাঁড়া আমি করে দিচ্ছি। গেটার গেটার ঠিক আছে, আজকে রেখে দে, আমি পরের দিন কি করে দেবো, না এখনই করে দিই, এই আপডেটটা করে দিই। চেক আউট মাইনাস বি। হুম, ওটা পুশ করে দাও। ওয়েট ওয়েট এক মিনিট, একটা মেসেজ করতে হবে। হ্যালো, রাতে টাইম দিয়েছিল। চেক আউট মাইনাস বি সুইচ ব্যাচ ওয়ান। তোকে তো কোড এখন কিছু করতে হবে না, লাইভ ইউআরএল আছে তো, লাইভটাতে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক, আমি এখান থেকে আপডেট করে দেবো। দেখ সেম ইউআরএলই তুই রিকোয়েস্ট করবি, একটু পরে আর কাজ হবে না, বলছি আমি এখন। সেম ইউআরএল। হ্যাঁ, তাহলে এবারে রিকোয়েস্টটা আবার কর, সেন্ড কর ওই ইয়াতে। হ্যাঁ, প্লিজ হ্যালো, অথেন্টিকেট, হ্যাঁ। ঠিক আছে। এবারে কোড আপডেটেড আছে, এবারে যা কিছু টেস্ট করবি সব কিছু হয়ে যাবে। এবারে তোকে লগ ইন করে ওখানে হেডার্সে পাস করাতে হবে। আচ্ছা বুঝলাম। ওটার নামটা চেঞ্জ করে দে, নাহলে পরে কনফিউজ হবে। আপডেট প্রোফাইল আছে, ওটাকে করে দে তোর অল স্ট্যান্ডস, অল গেট অল স্ট্যান্ডস। গেট দেওয়ার দরকার নেই, সামনে গেট রিকোয়েস্ট আছে, বুঝে যাচ্ছে। অল স্ট্যান্ডস বলে তো তাহলে ভালো বুঝে যাবে। হয়ে গেছে। আমার নামে কি ভেরিফিকেশন কোড পাঠাচ্ছিস? 26 মিনিট আগে। ও আচ্ছা আচ্ছা, আমি টেস্ট করছিলাম, হ্যাঁ। ঠিক আছে, আজকে রাখছি তাহলে, তুই এপিআই গুলো টেস্ট করবি বাকিগুলো। তারপর থেকে সবগুলো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।